বাঙালি ফুটবল উন্মাদনায় ভাসার আগেই যদি বিশ্বকাপটা অর্ধেক পার হয়ে যায়, তাহলে তার দায়িত্ব, দায় বা কৃতিত্ব যেভাবেই দেখুন না কেন, সেটা এখানকার রাজনৈতিক নেতা নেত্রীদের, এটা নিয়ে কোনো কথা বলা যাবে না। আরও সুনির্দিষ্ট করে বললে দায়ী থাকবে তৃণমূল কংগ্রেস। খেলা হবে এই স্লোগানটা তো তারাই তুলেছে, খেলছে, এমন খেলছে যে সেই খেলা দেখে অন্য সবাই বিশ্বকাপ ফুটবল ভুলে যাচ্ছে। আরও সুনির্দিষ্ট করে বললে প্রথমত দায়ী থাকবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত প্রাক্তন কমিউনিস্ট, এখন ভালো তৃণমূল। দ্বিতীয়ত দায়ী কে থাকবেন? কাকলি ঘোষ দস্তিদার সহ তৃণমূলের স্পেশাল 19, যারা আবার এনডিএ শরিক হতে চেয়ে দরখাস্ত করেছেন। তৃতীয়ত দায়ী থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়, যারা কংগ্রেসে মিশে যেতে পারেন বলে এই বিশ্বকাপের বাজারে খবর রটে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যখন সোনিয়া গান্ধীর বাড়িতে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর বাড়িতে দৌড়চ্ছেন বলে শোনা যাচ্ছে, তখন এখানে অধীর চৌধুরী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের দাবি তুলে দিয়েছেন। মানে কত রকম পরস্পর বিরোধী বিরল একটা পরিস্থিতি, ভাবতে পারছেন? কি টান টান উত্তেজনা, একই অঙ্গে কত রূপ। এরপরেও এটা সব খেলার সেরা ফুটবলকে টেক্কা যে দেবে, এটাতে অবাক হওয়ার কিছু আছে? ওই যে আপনাদের মনে আছে 8ই জুন কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে জোনাকুড়ি তৃণমূল সাংসদ লোকসভা স্পিকারকে চিঠি দিয়েছিলেন বলে শোনা যাচ্ছিল। আজ পরিষ্কার হয়ে গেছে যে সংখ্যাটা নিয়ে এত ধোঁয়াশা, চিঠিটা কোথায়, সত্যি কজন, এই সমস্ত নিয়ে টানাপোড়েন চলছিল। এখন বোঝা যাচ্ছে এই সই সংখ্যা দেখার পর গুনে দেখলাম, না তাহলে সংখ্যাটা 20 নয় 19-20 ওরকমভাবেই ব্যাপারটা দেখতে পারেন আর কি। তো সে যাই হোক, এই 19 জনের দুটো তাৎপর্য। এক, যেহেতু এই মুহূর্তে লোকসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা 28, যেহেতু মানে একটা দলত্যাগ বিরোধী আইন বলে তো বস্তু আছে, এই 19 জন সাংসদ যদি একসঙ্গে এনডিএর দিকে চলে যান, তাহলে কিন্তু তারা এই দলত্যাগ বিরোধী আইনের আওতায় আসবেন না। সুতরাং 19টা খুব গুরুত্বপূর্ণ। এবং সব থেকে বড় কথা, এই 19 জন যদি একটা ব্লক হয়ে যান, তারা যদি একজোট হয়ে যান, তাহলে তারা লোকসভায় তৃণমূলের মূল চালিকা শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন, দাবি তো করতে পারবেন। এর ফলে বিধানসভার মতো লোকসভাতেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্তৃত্ব হারাবেন, এটাই তো শেষ কথা।